গাজায় প্রায় ৭ মাস ধরে চলছে ইসরায়েলি আগ্রাসন। দখলদার বাহিনীর হামলা থেকে বাঁচতে গাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছে রাফা শহরে। এদিকে ফিলিস্তিনিদের সুরক্ষা নিশ্চিত না করা পর্যন্ত রাফায় হামলা না চালাতে যুক্তরাষ্ট্র বারবারই সতর্ক করে আসছে ইসরায়েলকে, কিন্তু সেই সতর্কবার্তা উপেক্ষা করে এবার যুদ্ধবিরতির আলোচনার মাঝেই রাফা শহরে অভিযানের ঘোষণা দিল নেতানিয়াহু সরকার। অন্যদিকে সম্ভাব্য এই অভিযানের ব্যাপারে কঠোর সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি চুক্তিতে পৌঁছানো সম্ভব হোক বা না হোক, গাজার দক্ষিণাঞ্চলের রাফাহ শহরে হামাসের বিরুদ্ধে অভিযান চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির জন্য একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা চলার মাঝে এ কথা বলেন তিনি। নেতানিয়াহুর এই মন্তব্যের পর ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েলের মধ্যে যে যুদ্ধবিরতি এবং জিম্মি চুক্তি হওয়ার একটি সম্ভাবনা তৈরি হয়েছিল তা ভেস্তে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। বিবিসি জানায়, ৩০ এপ্রিল হামাসের হামলায় নিহত ইসরায়েলি পরিবারের সদস্য এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন গভিরের সঙ্গে বৈঠক করেন নেতানিয়াহু। এরপর তিনি জানান, সব লক্ষ্য অর্জিত হওয়ার আগে যুদ্ধ বন্ধ করে দেব, এটি তেল আবিবের বিবেচনায় নেই। সম্পূর্ণ জয় পেতে তারা রাফাতে প্রবেশ করবে এবং সেখানে থাকা হামাসের ব্যাটালিয়নকে নির্মূল করবে, চুক্তি হোক আর না হোক। এক বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর জানায়, প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং নিরাপত্তা পরামর্শক তাচি হানেকবেকিকে যুদ্ধ বন্ধ না করার আহ্বান জানিয়েছেন স্বজন হারানো ইসরায়েলিরা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানোর সলিউশন। নেতানিয়াহু জানান, হামাসের বিরুদ্ধে যুদ্ধের উদ্দেশ্য পরিবর্তন আসেনি। হামাসকে নির্মূল এবং জিম্মিদের মুক্তি তেল আবিবের প্রধান লক্ষ্য। জিম্মি পরিবারের সদস্যরা তার প্রচেষ্টাকে সমর্থন করেছেন এবং তার সঙ্গে বৈঠকের পর ইসরায়েলের অভিযানের বিষয়ে আশাবাদ জানিয়েছে। এদিকে দক্ষিণ গাজার রাফাহ শহরে সম্ভাব্য এই অভিযানের বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এক সংবাদ সম্মেলনে তিনি রাফাতে ইসরায়েলের সম্ভাব্য সামরিক অভিযানের বিরুদ্ধে পদক্ষেপ নিতে বিশ্ব নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়েছেন। সংবাদ সম্মেলনে জাতিসংঘের মহাসচিব জানান, ইসরায়েল যদি রাফাতে হামলা চালায় তাহলে হাজার হাজার বেসামরিক হতাহতের ঘটনা ঘটবে এবং বহু মানুষ বাস্তুচ্যুত হবে। সম্ভাব্য পরিস্থিতি সম্পর্কে সতর্ক করে জাতিসংঘের প্রধান জোর দিয়ে জানিয়েছেন, একটি সামরিক হামলা শুধুমাত্র গাজার ফিলিস্তিনিদের উপর ধ্বংসাত্মক প্রভাব ফেলবে তা নয়, বরং এটা পুরো অঞ্চল জুড়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবে। ৭ অক্টোবরের পর গাজায় ক্রমবর্ধমান মানবিক বিপর্যয় পরিস্থিতির উল্লেখ করে অ্যান্তোনিও গুতেরেস জানান, এই মুহূর্তে একটি মানবিক যুদ্ধবিরতি খুবই জরুরি। তিনি সমস্ত জিম্মিদের অবিলম্বে এবং নিঃশর্ত মুক্তির আহ্বান জানান। সেই সঙ্গে গাজায় ব্যাপকভাবে মানবিক সহায়তা বাড়ানোর কথা বলেন তিনি। শেখ ফরিদ, এটিএন নিউজ।